গ্যারেজের ওয়ার্কশপে সবাইকে স্বাগতম। আজকে আমরা সারফেসিং এর মাধ্যমে কিভাবে একটি গাড়ি ডিজাইন করা যায় সেটি দেখাবো। তো শুরু করা যাক। প্রথমে আমরা পার্ট ফাইলটি ওপেন করছি এবং এখানে আমরা ফ্রন্ট প্লেন সিলেক্ট করব। ফ্রন্ট প্লেন সিলেক্ট করলাম। এখন স্কেচ পিকচারের সাহায্যে আমরা ব্লুপ্রিন্ট ইম্পোর্ট করব। তো এখানে ফ্রন্ট ভিউ নিয়ে আসলাম, ফ্রন্ট ভিউ ইম্পোর্ট করলাম। তো ফ্রন্ট ভিউ ইম্পোর্ট করার পর এখানে আমরা এটার লেন্থ হবে 192.1 এবং এটার হাইট হবে 66.5, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে 66.5 আর এইটা হচ্ছে 192.1। ওকে, লেন্থ ডাবল ক্লিক করলাম। এখানে মিলিমিটার দেওয়া আছে, তো আমরা এটা প্রথমে ইউনিটটা চেঞ্জ করব। ইউনিটটা চেঞ্জ করলাম, ইউনিট চেঞ্জ করে এখন ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে 192.1। ওকে, আর এটা হচ্ছে 66.5, এটা হচ্ছে হাইটটা 66.5। ওকে, দিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা রাইট প্লেন সিলেক্ট করব। রাইট প্লেন সিলেক্ট করে স্কেচে যাব, গেলাম। এখন আবার আগের মতো স্কেচ পিকচার গিয়ে এই সাইড ভিউয়ের ব্লুপ্রিন্টটা ইম্পোর্ট করব। সাইড ভিউয়ের করলাম। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটার 78.1 হচ্ছে প্রস্থ এবং হাইট হচ্ছে 66.5। 78.1 আর এটা হাইট হচ্ছে 66.5। ওকে, এখন দেখতে পাচ্ছি যে এটা আসলে এক সাইডে সরে গেছে। তো আমরা ঠিক এই ইমেজটাকে এই ফ্রন্ট ভিউয়ের ইমেজের ঠিক মাঝামাঝি অবস্থানে নিয়ে আসতে চাচ্ছি। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমরা এক্স অ্যাক্সিস বরাবর এই 78.10 ঠিক মাঝামাঝি নিয়ে আসবো। এটার মানে হচ্ছে আমরা 39.05। তো এটা যদি মাইনাস দিই, মাঝামাঝি চলে আসছে। ওকে, ঠিক আছে। তো প্রথম স্কেচটা ছিল ফ্রন্ট স্কেচ, দ্বিতীয় স্কেচটা হচ্ছে সাইড স্কেচ। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টপ প্লেন সিলেক্ট করব। আচ্ছা, এক্সিট স্কেচটিতে টপ প্লেন সিলেক্ট করলাম। টপ প্লেন সিলেক্ট করে স্কেচ ইমেজে গিয়ে টপ ভিউ নিয়ে আসলাম। টপ ভিউ। ওকে, তো এটার লেন্থটা হবে 192.1। এই হয়েছে। আর প্রস্থ হবে 86.4। 86.4। আচ্ছা, তো এই টপ ইমেজটাও আমরা চাচ্ছি এই ফ্রন্ট ভিউয়ের ইমেজের ঠিক মাঝামাঝি অবস্থানে নিয়ে আসতে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর 43.20 নিয়ে আসি। তো এটা মাইনাস দিতে হবে, তো মাইনাস দিলাম। ওকে, ঠিক হয়ে গেছে, ইমেজটা ঠিক জায়গায় বসে গেছে। আচ্ছা, ওকে, এখন আমরা সাইড ভিউ দেখতে পাচ্ছি যে সাইড ভিউটা মিলে নাই এই ফ্রন্ট টপ ভিউয়ের সাথে। তো এইখানে স্কেলিংয়ে ভুল হয়েছে। তো স্কেলিংটা আমরা ঠিক করব। এখানে আবার ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এটা হবে আসলে 86.40। ওকে,
আর এইটা হবে 43 পয়েন্ট মাইনাস 43.20। ওকে, আচ্ছা, তো এইটা হবে টপ স্কেচ, টপ টপ স্কেচ। এখন আমাদের একটা স্কেচ বাকি আছে এবং সেটা হবে রাইট প্লেনের সাপেক্ষে ঠিক এই দিকে, যেটা আসলে ব্যাক ভিউ থাকবে। তো আমরা সেই প্লেনটা রেফারেন্স জিওমেট্রির মাধ্যমে নিব এবং সেই প্লেনের নাম দিব ব্যাক প্লেন। ওকে, এখন ফিচার্সে গিয়ে রেফারেন্স জিওমেট্রি গিয়ে গিয়ে প্লেন সিলেক্ট করলাম, ট্রি হাউসে গিয়ে রাইট প্লেন সিলেক্ট করলাম এবং এইখানে মেজারমেন্ট দিলাম 192.1। ওকে, ওকে, এখন আমরা এ প্লেন সিলেক্ট, আচ্ছা এ প্লেনের একটা নাম দেওয়া যাক, এটা হচ্ছে ওকে ব্যাক প্লেন, বিএস ই ব্যাক প্লেন। এখন আমরা ব্যাক প্লেনে স্কেচ মোড অন করলাম, স্কেচ। এখন ব্যাক ভিউটা ইম্পোর্ট করব, ব্যাক ভিউ ইম্পোর্ট করলাম। আচ্ছা, এবার এখন স্কেলিং করি। স্কেলিং এর জন্য এটা হচ্ছে 86.4, 86.4, 86.4, সরি, এটা হবে 86.4, 86.4, আর 86.4, আর হাইট হবে 66.5, 56.5, আর এটা হবে 43 মাইনাস 43.20। ওকে, তো আমাদের স্কেচ বসানোর কাজটা শেষ হয়ে গেছে। এখানে গিয়ে এবার আমরা ব্যাক ব্যাক ভিউ সিলেক্ট করি। আচ্ছা, তো এই স্কেচ, আচ্ছা প্রথমে এক্সিট স্কেচের বাটনে গেলাম, 3 4 থেকে আমরা নতুন একটা ফোল্ডারে নিয়ে যাব, সেটা হচ্ছে অ্যাড টু নিউ ফোল্ডার। ওকে, আচ্ছা যাই হোক, আমরা আচ্ছা এটা ফেভারিটসে আছে আর কি, আমরা ফেভারিটসে অ্যাড করছি এটা। আচ্ছা, এগুলো ফেভারিটসে আছে। তো এখন এই প্লেন বাকি তিনটা আমরা অন করি, শো। ওকে, এখন আমরা কাজের সুবিধার্থে ট্রান্সপারেন্সি চেঞ্জ করব, 0.84 বেশি হয়ে যায়। ওকে, ঠিক আছে। ফুল ইমেজ পয়েন্ট, ওকে, ফুল ইমেজ 43, ফুল ইমেজ 143। ওকে, এখন এবার আপনারা ফ্রন্ট প্লেন সিলেক্ট করে স্কেচ মোড অন করব। স্কেচ মোড অন করে হ্যাঁ স্পাইন নিলাম, স্পাইনের সাহায্যে স্কেচ করব।
আচ্ছা, এখন আমরা এখানে কনস্ট্রাকশন লাইন দিব, সেন্টার লাইন। ওকে, সেন্টার লাইন, সেন্টার লাইন। ওকে, এখন আমরা এক্সিট স্কেচ বাটন ক্লিক করলাম। এবার আমরা টপ প্ল্যান সিলেক্ট করব। টপ প্ল্যান সিলেক্ট করে স্কেচ বাটন নিয়ে ক্লিক করলাম। পর মোটামুটি এখান থেকে এখন আমরা এক্সিট স্কেচ বাটন ক্লিক করব। এবার যেটা করব সেটা হচ্ছে লাস্টের দুই ইমেজ সিলেক্ট করলাম, দিয়ে কার্ভসে গেলাম। কার্ভসে গিয়ে প্রজেক্টেড কার্ভে গেলাম। প্রজেক্টেড কার্ভে গিয়ে আমরা এখানে একটা কার্ভ দেখতে পাচ্ছি, ঠিক এরকম। ওকে, দিয়ে এবার ওকে। তো স্কেচে গিয়ে 3D স্কেচ দিলাম, স্কেচে গিয়ে কনভার্ট এন্টিটিস, এই এখানে একটা এন্টিটিস দেখতে পাচ্ছি আমরা। ওকে, এদিকে স্কেচ, আর এই কার্ভে গিয়ে এটা শো করি। ওকে, শো করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই লফটেড সারফেসের অপশন কাজ করা। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্রোফাইলস, এটা আর এইটা ছেড়ে গেল, বুঝলাম না। এই হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এইবার আমরা ফ্রন্ট প্ল্যান সেট করে আগের মতো, আচ্ছা আচ্ছা এক্সিট করি, আমরা দেখতে পাচ্ছি যে এটা মিলে নাই। তো এটার জন্য আমরা আবার সারফেস লফটে গিয়ে এটাকে এডিট করতে পারি। মোটামুটি নেওয়া যায়। আর আমরা এক্সিট স্কেচ করলে আগের অবস্থায় ফিরে আসছি। হ্যাঁ, আগের চাইতে বেটার। ওকে, এবার আমরা যে কাজটা করব, ফ্রন্ট প্ল্যান সিলেক্ট করে স্কেচ মোডে নিয়ে আসবো। স্কেচ মোডে নিয়ে আসার পর এখন আমরা এই লাইন বরাবর স্কেচ করব। ওকে, সারফেস মডেলিং এই 3D স্কেচ
নিয়ন্ত্রণ করাটাই আসলে মেন। এর যেটা যে বেশি কন্ট্রোল করতে পারবে, যে বেশি সময় নিতে পারবে, তার কাজটা তত বেশি ভালো হবে। ওকে, স্কেচ। এবার আমরা টপ প্যানে গিয়ে সিলেক্ট করবো যেটা, সেটা হচ্ছে এই কার্ভটা, এইটা। দিলাম মোটামুটি। এবার এগের স্কেচ। এবার আগের মতো দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্রজেক্ট কার্ভ পেয়ে গেছি আমরা। প্রজেক্ট কার্ভ পেলাম। এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে গিয়া 3D স্কেচ, ফরম্যাট এন্টিটিস, এই কার্ভটা সিলেক্ট করলাম। ওকে, পেয়ে গেছি। ওকে, এক্সিট স্কেচ করলাম। এক্সিট স্কেচ করে এবার যে কাজটা করব, ফ্রন্ট লাইন সিলেক্ট করে এটা ট্যানজেন্ট করব। কন্ট্রোল জেড টিপলাম, আবার টিপলাম, আবার টিপলাম। ওকে, আবার টিপি। আচ্ছা, এটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম। এবার ট্যানজেন্ট দিই। আচ্ছা, এখানে সমস্যা করতেছে, আমরা এটা না দিই। তো নিয়ে আসলাম স্ট্রেট লাইন, আর এখান থেকে এইটা দিলাম হলো গিয়া স্প্লাইন, এটার সাথে এটা করলাম ট্যানজেন্ট। ওকে, ভালো। এটার সাথে এটা দিলাম ট্যানজেন্ট। হ্যাঁ, মোটামুটি একটা ভালো শেপ চলে আসছে। আমরা এগ্রি স্কেচ করি। স্কেচ করার পর আবার যাই আমরা টপ প্ল্যানে গিয়ে এবার এই অংশটা আমাদের মিলাই দিতে হবে। মিলিয়ে দেওয়ার জন্য আমরা দিলাম সিলেক্ট ট্যানজেন্ট, কন্ট্রোল জেড টিপলাম। এটা ট্যানজেন্ট নিলে কি শেপ খারাপ হচ্ছে? আচ্ছা, এটাকে আমরা ঠিক করি। হ্যাঁ, মোটামুটি একটা ভালো শেপ চলে আসছে। ওকে, এজির স্কেচ টিপার পর এইটা সিলেক্ট করলাম, লাস্টে দুই স্কেচ, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, দিয়ে ফিচার্সে গিয়ে কার্ভসে গিয়ে প্রজেক্ট কার্ভ পেয়ে গেছি আমরা। প্রজেক্ট কার্ভ আবার 3D স্কেচ কনভার্ট এন্টিটিস। ওকে, পেয়ে গেছি আমরা কাঙ্ক্ষিত কার্ভ। আচ্ছা, এটা আমরা মিটাই দিই, এটা দরকার হচ্ছে না। এখানে কার্ভের সাথে এই কার্ভ লাগাই, এই স্প্লাইনের মাধ্যমে
তাহলে মোটামুটি ভালো আসবে। আচ্ছা, এটা এই সাইড থেকে দেখতে কেমন লাগে একটু দেখি। আচ্ছা, আমরা এদিকে স্কেচ করি, এদিকে স্কেচ করে এখন এর মতো আমরা লকটাইডে যাই কিংবা বাউন্ডারিতে যাই। বাউন্ডারিতে গেলে সিলেক্ট করলাম এইটা আর স্কেচ ইন্টারসেক্ট করে, খুব ভালো আসে না, তো আমরা লকটাইড বস গেলাম। এটাতে মোটামুটি ভালো একটা শেপ আসে, সারফেস লফট। ওকে, তো মোটামুটি একটা শেপ আসলো। এখন এখন আমরা টপ প্লেন সিলেক্ট করব। টপ প্লেন সিলেক্ট করে এইখান থেকে এই পর্যন্ত নিলাম, এই পয়েন্টটাই সিলেক্ট করে এবং কন্ট্রোল বাটন ধরে রেখে ফ্রন্ট প্লেনকে সিলেক্ট করলাম, দিয়ে কোইন্সিডেন্ট। ওকে ওকে, এবার এই প্লেনটা সিলেক্ট করে আবার ফ্রন্ট প্লেনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কোইন্সিডেন্ট। আচ্ছা, দেখি আমরা টপ প্লেনে পারপেন্ডিকুলার সিলেক্ট করছি, পারপেন্ডিকুলার। ওকে ওকে, আমরা যেটা করব সেটা হলো গিয়ে ভিউ গিয়ে ট্রিম করব। ট্রিমের জন্য এই সারফেসের এই ট্রিম সেটা সিলেক্ট করলাম, এটা। এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি আমরা, এখানে সিলেক্ট হয়ে আছে কিপ সিলেকশন আর আরেকটা আছে রিমুভ সিলেকশন। রিমুভ সিলেকশনে গিয়ে আমরা যদি জাস্ট এখানে ক্লিক করি তো এটা রিমুভ হয়ে যাবে। এই এবার এই রিমুভ হয়ে গেছে। অনুরূপভাবে আমরা পেছন সাইডেও ঠিক একই কাজটা করব। টপ প্লেন সিলেক্ট করলাম, টপ প্লেন সিলেক্ট করে এই পয়েন্ট সিলেক্ট করলাম, পয়েন্ট সিলেক্ট করে সিলেক্ট করলাম কোইন্সিডেন্ট, কোইন্সিডেন্ট। আবার এই লাইনটা সিলেক্ট করলাম আর প্লেনটা সিলেক্ট করলাম পারপেন্ডিকুলার। আচ্ছা, ঝামেলা দেখাচ্ছে। এই শেপটাই ভালো হয়ে আছে, থাক, এটাই থাক। তো এখন আবার টপ প্লেনে গিয়ে ট্রিম করলে এটাই গেল। ওকে, তো হয়ে গেছে আমাদের টপ ভিউ মোটামুটি। এখন এখন 3D স্কেচিং এর মাধ্যমে আমাদেরকে এই পয়েন্ট আর এই পয়েন্ট মেলাতে হবে। তো 3D স্কেচ সিলেক্ট করলাম, সরি এই পয়েন্ট না, এখানে একটু ঝামেলা হচ্ছে। পয়েন্ট
পয়েন্ট সিলেক্ট করলাম। আচ্ছা, হয়েছে সিলেকশন শেষে আমরা এটা সিলেক্ট করে ট্যানজেন্ট, ওকে, আর এইটা সিলেক্ট করে আমরা ট্যানজেন্ট দিতে পারি। ওকে, ট্যানজেন্টের কাজ শেষ। আচ্ছা, এটা আমরা না দিয়ে আরেকটা কাজ করতে পারি। আগে স্কেচ করি, এখন আমরা লফটের কাজটা সেরে ফেলতে পারি। এটা আর এইটা সারফেস সিলেক্ট করলাম। এটা প্লেন ভাবে হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি একটু কার্ভ হোক। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, 3D স্কেচে গিয়ে প্লেন আর এই পয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই কার্ভ দিলাম। ওকে, তো এখন যদি আমরা এই সারফেস লক করি, এই প্রোফাইলস এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, রাইট কার্ভের সমস্যা আছে, থাক। আমি বুঝছি কোথায় সমস্যা হয়েছে। এই সমস্যা হয়েছে এইখানে। স্কেচ কেটে ফেললাম, এটাও কেটে ফেললাম। এখন কোনো সমস্যা হবে না। এখন যেটা করবো, আমরা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, গাইড কার্ভ এই সিলেক্ট করছি। এখন দেখতে পাচ্ছি যে এখানে একটা কার্ভ হয়ে গেছে। ওকে, ওকে, এখন আমরা রাইট প্লেন সিলেক্ট করলাম, রাইট প্লেন সিলেক্ট করে স্কেচ মোড অন করলাম। স্কেচ মোড অন করার পর এখন আমরা যেটা কাজ করব সেটা হলো গিয়া এখানে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর এটা আমরা এক্সট্রুড করব। এক্সট্রুশন করলাম। ওকে, করা শেষ। এখন এটাকে হাইড করব। হাইড করার পর ফ্রন্ট প্লেনে নিলাম। ফ্রন্ট প্লেনে নিয়ে এখানে আমরা ফ্রন্ট প্লেনে স্কেচ করব। স্কেচ করে জন্য নিলাম স্প্লাইন, স্প্লাইন। ওকে, ওকে, আমরা অফসেট করব। এটা মোটামুটি 10। আচ্ছা, আবার করি, 10 বেশি হয়ে যায়, 5।
5 ওকে 4.5 দিলে 4.5 ওকে 4.5 সমস্যা করতেছে। হ্যাঁ এবার আমরা এটাকে লাগিয়ে দিলাম আচ্ছা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন এটাকে কপি এন্টিটিস এটা এইখানে বসাই দিলাম মোটামুটি। ওকে আচ্ছা এখন আমরা যেটা হাইড করছিলাম সেই হাইটটা এইখানে গাইড আছে শো। তো এখন যে কাজটা করবো আমরা ট্রিম করবো। ট্রিম করার জন্য ট্রিম অপশানে গেলাম, কিপ সিলেকশন সিলেক্ট করে এটা আর এটা দিয়ে ওকে। তো আমাদের যেটা চাচ্ছি সেটা সিলেক্ট হয়ে গেছে। ওকে এখন আমরা ফ্রন্ট প্লেন সিলেক্ট করে স্কেচ করবো। স্কেচ দিলাম
এই পয়েন্টের সাথে এই পয়েন্টে 3D স্কেচিং করব। স্কেচ এখন আমরা লফটেড সারফেস ক্লিক করলাম আর সারফেসটা ক্লিক করলাম। সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা দেখি, আমরা আগে থেকে ক্লিক করে রাখলাম। আচ্ছা, বাউন্ডারি সাধারণত হয় না। ওকে, এই হয়েছে। আচ্ছা হইলাম। এখন আমরা এখানে ফ্লেট তৈরি করতে চাই, কিন্তু ফ্লেট তৈরি করতে হলে অবশ্যই এটাকে নিট করে নিতে হবে, নিট সারফেস। ওকে, এটা হচ্ছে নিট সারফেস, সেলাই করে দিলাম। ওকে ওকে, এখন আমরা এইখানে ফিলেট দিব। ফিলেট 4 দিলাম। তো এখানে আমরা ফিলেট তৈরি করবো। এখানে ট্যানজেন্ট প্রপাগেশনটা উঠাই দিলাম। উঠাই দিলে এটা যদি 5 দেওয়া যায়, 8 হয় না, নিচ্ছে না। 5 6 নিবে। আচ্ছা 5 5 নিচে অ্যাড করে দিলাম। এই ফিলেট হয়েছে, সুন্দর লাগছে। এখন আমরা এই এজের সাথে এখন আমরা রিস্কেস এই পয়েন্ট থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা আচ্ছা এই 3D স্কেচের মাধ্যমে এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলাই দিব। মিলাই দিলাম। ওকে দিলাম। এখন স্কেচ গাইড কার্ভ মিলাই দিচ্ছি। এখন আমরা এই অংশটা ট্রিম করব। ট্রিম অপশনে গেলাম, রিমুভ
keep selection যাই হোক ঝামেলা দেখা যাচ্ছে তা ট্রিম দেখতে পাচ্ছি যে এটা সেট হচ্ছে তো রিমুভে গিয়ে এই অংশটা সিলেক্ট করলাম ওকে ওকে ডিলিট এখন এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমরা লাগাই নিতে পারি ওকে এখন যেটা করা লাগবে সেটা হলো এখান থেকে স্কেচ টানলাম যে স্কেচ এটা সিলেক্ট করলাম আর এটা এটা এই সিলেক্ট করলাম ওকে এই জায়গাটা ফাঁকা রয়েছে সিলেকশন ম্যানেজারে গিয়ে না এটা হবে না এটাই থাক অথচ ওকে মোটামুটি একটি শেপ দাঁড় করানো গেছে এখন আমাদেরকে পিছন দিকটা দেখতে হবে পিছন দিকটার জন্য আমাদেরকে ফ্রন্ট প্লেনে গিয়ে স্কেচ করতে হবে মোটামুটি এইরকম শেপ দাঁড় করাতে হবে
মোটামুটি এরকম একটা শেপ থাক। এখন টপ ভিউ দিলাম, টপ ভিউ গিয়ে এক্সট্রুশনস দিলাম, এটাকে হাইড করলাম, হাইড করে টপ ভিউ স্কেচ ডিফাইন হয়ে যাচ্ছে। তা এখন আমরা শো করি, এটা না হাইট, এটা শো, টপ ভিউ গিয়ে আমরা ট্রিম করব। ট্রিম ট্রিম করলাম, এই ট্রিম করছি। এখন আচ্ছা, আমরা এই সারফেস স্ট্রিমকে ডিলিট করে দিয়ে এটাকে এডিট করি। এটাকে এডিট করলে পাই টপ ভিউ গিয়ে করলাম, এখন 3D স্কেচের সাহায্যে নিলাম, এখন কভার সেশন ম্যানেজার বা এই দিক, এই অপোজিট সিলেক্ট করি। ওকে, হ্যাঁ কভার হয়ে গেছে। এখন আমরা এইখানে সাথে মিলে করে নিয়ে গেলে কভার এবার এটা যাবে, এটা গেল, ওকে, আর এটা যাবে, ওকে এসছে। বাকি যে ফাঁকা জায়গাটা আছে আমরা এটা অন করার চেষ্টা করবো লকটা করার জন্য। ওকে, হয়েছে, ওকে। এখন যদি আমরা
এটার মাধ্যমে স্কেচ আমাদের শেপটা কিছুটা এরকম দাঁড়াইছে। গাড়িতে আরো ডিটেলিং করা যাবে যদি সময় দেওয়া যায়। ওকে, আচ্ছা এখন যে কাজটা করবো আমরা মিররের জন্য আমরা প্রথমে এই প্লেনটা সিলেক্ট করে রাখলাম, তারপর ফিচার্সে গিয়ে মিরর, ফিচার্স মিরর, বডিজ টু মিরর, বডিজ টু মিররে গিয়ে আচ্ছা আমি যদি প্রক্রিয়াটা আবার দেখাই, প্রথমে এই প্লেন সিলেক্ট করে নিলাম, এই প্লেন সিলেক্ট করে নিয়ে মিররে গিয়ে বডিজ টু মিরর। এখন এই যে এই সারফেস বডিজে গিয়ে এখানে একটা, এটা এইটা এইটা এটা হাইড করা আছে, দরকার নেই। এটা 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 এই এই হচ্ছে আমাদের মোটামুটি গাড়ির একটি শেপ তৈরি হয়ে গেছে। আচ্ছা আমরা যদি এটা 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 সব কিছু যদি করে দিই তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটি গাড়ির শেপ। এখানে এই গাড়িতে আরো ডিটেলিং করা যায়, যেমন পেন দিই, স্কেচ দিই। এই ডিটেলিং করার জন্য যেমন আমাদের সামনে ফ্রন্ট প্লেনে যাই, ফ্রন্ট প্লেনে গিয়ে আচ্ছা এটা না দিই, এখন আমরা যেটা করব সেটা হলো গিয়া এই স্কেচটাকে এটার উপর বসায় দিব। এটার জন্য যেটা করা যায়, এই স্কেচটা সিলেক্ট করলাম, স্প্লিট লাইন হিসাবে এই ফেস হাইড করলাম, এই চলে আসছে। ওকে আর
এই ছিল মোটামুটি কারের শেপ। আমি জাস্ট এখানে তৈরি করার চেষ্টা করছি আর কি। আসলে এই এই সারফেস মডেলিং এর জন্য অনেক অনেক বেশি সময় দিয়ে, যত বেশি সময় দিবে তত বেশি এটা পারফেকশন আনা যাবে আর কি। এটার মাধ্যমে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে। আর আমি চাই আহ, আপাতত যারা বিগিনার লেভেলে তারা এটা এটার মাধ্যমে তারা উঁচু পর্যায়ের কাজ করতে পারবে আর কি, আমার ধারণা। তো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ওকে।